বাড়ির কাজ কি ছিল আপনাদের? আপনাদের বাড়ির কাজ কি ছিল? ব্লক থিম কাস্টমাইজ করা, একটা লোগো দেওয়া, তাই তো? সবাই করছেন বাড়ির কাজটা? কার কোনো সমস্যা আছে? থিম কাস্টমাইজ করতে গিয়ে কারো সমস্যা ফেস করতে হয়েছে? আচ্ছা, ছোট হবে না, সিস্টেম করে করলে হবে না, ওটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, সম্পূর্ণভাবে কাজ করতে পারছেন কে কে? 100% কাজ করছেন বা 80% হয়েছে, কে কে কাজ করছেন এরকম? চ্যাট বক্সে এস লিখুন বা কথা বলুন। জাল ভাই করছেন আপনারা। এই ইস্তেমাল করার বেশ করা দরকার নাই, আপনার থিম করলে হয়তো। আচ্ছা আচ্ছা, আর কেউ আছেন যে 100% বা 80% কাস্টমার শেষ করতে পারছেন? আর কেউ নেই? ফাতেমা আক্তার বৃষ্টি, রাবিয়া ইসলাম, আপনারা কি বাড়ির কাজ করেছেন? আচ্ছা, আর রাবেয়া, সরি, ফাতেমা, হ্যাঁ ফাতেমা আক্তার বৃষ্টি। ক্লাসে ছিলেন সর্বশেষ ক্লাসে? দেখেছিলেন কাজগুলো কিভাবে করছিলাম? আপনি যদি পরে আসছেন, আপনার দরকার ছিল কি, প্রথম হচ্ছে আপনার প্রিভিয়াস ক্লাসটা পরে রানিং ক্লাসটা আগে দেখতে হবে। রানিং ক্লাসটা দেখে সেটা প্র্যাকটিস করতে হবে। দেন কি ওইটার পাশাপাশি আপনি প্রিভিয়াস ক্লাসগুলো আবার দেখবেন। না হলে কি হবে, আপনার দেখা যাবে কি আস্তে আস্তে নতুন নতুন কাজগুলো পিছিয়ে পড়ে যাবেন। এজন্য ফার্স্ট খেয়াল রাখতে হবে আপনাকে রানিং যে ক্লাসগুলো হচ্ছে, রানিং ক্লাসের দেখা, এটা সেটা প্র্যাকটিস করা। দেন বাকি টাইমটুকু আপনি কি পুরাতন ভিডিও দেখেন, সেটা প্র্যাকটিস করেন, সমস্যা নাই। ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করবেন, যারা পরে আসছেন তারা এভাবে প্র্যাকটিস করবেন। আহমেদ সাদিনা পুরোটা করে হয়েছে। আচ্ছা, তাহলে আহমেদ হাসান ভাই আপনি স্ক্রিন শেয়ারিং এ আসেন, দেখি আপনি কি কাজ করেছেন, কোন থিম নিয়েছেন, সেই থিমটা কাজ কিভাবে করেছেন দেখি আমরা একটু। তানভীর ভাই কাজ করেছেন? লোগো দিছেন, মেনুবার দিছেন, একটা ব্যানার দিছেন, ভেরি গুড, সুন্দর আছে ব্যানারটা। তারপরে কি আছে? সাইড বার সোশ্যাল আইকন, ফেসবুক, ওইটা মাঝখানে একটা আসে নাই সোশ্যাল আইকন, প্রথমটা কি ছিল এটা? আচ্ছা, ফেসবুক ফ্যান পেজ শো করতেছেন না, এটা কি প্রবলেম? আপনি সাপোর্ট করেন না ভাইয়া, হ্যাঁ, দরকার নাই এটা।
জি। এরপরে কি করছেন দেখি, ফুটার দিকে আসেন। ফুটার দিকে কি করছেন, ফুটারে লোগো দিচ্ছেন, অ্যাবাউট আস টেক্সটটা চেঞ্জ করেন নাই, দিস দেয়ার আর ম্যানি ভাইরিয়েশন, এটা চেঞ্জ করে ফেলবেন। আর কি আছে, আর হচ্ছে ডিজাইন বাই আহমেদ শাহজাহান, হ্যাঁ কপিরাইট টেক্সট চেঞ্জ করছেন। হোম অ্যাবাউট কন্ট্যাক্ট, হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তাহলে একজন পেয়েছি আমরা যে পূর্ণাঙ্গ কাজটা করেছে। ঠিক আছে, দেখতে বন্ধ করতে পারেন। আর কেউ আছেন এরকম পূর্ণাঙ্গ কাজ করেছেন? এটা কোন থিম, ইমেজিফাই থিম এটা সাজান ভাই? ম্যাগিফাই থিম নিয়েছেন? হামিদ ভাই করছেন? তোমার নাম কি ম্যাগিফাই? হামিদ ভাই স্ক্রিন শেয়ারিং এ আসেন। হামিদ ভাই পূর্ণাঙ্গ কাজ করেছেন, হামিদ ভাই আসেন। চলে আসছে হামিদ ভাই। দেখি ব্লগার থিমে কি অবস্থা মানুষ। আচ্ছা, উনি হচ্ছে বিজ্ঞাপনটা নিছে আমার। আচ্ছা যাই হোক, অ্যাড করেছেন, ভেরি গুড। ফলো আস বাটন লাস্টেরটা দেন নাই। আচ্ছা, ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলো আছে। ফলো বা ইমেল রাখছেন। পোস্ট করছেন কোভিড-19 নিয়ে একটা। তারপরে কমেন্ট, সাবস্ক্রাইব ফ্রম, সবাই দেখেন ভাইয়া কিভাবে চেঞ্জ করছে। লগ অ্যাড করছেন। আপনি যে সেম লোড তৈরি করছেন, বহু কাজ করলে হবে? আপনি এটা কি নিজে তৈরি করে নিতে পারতেন লোগোটাকে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি করেছেন। তারপরে আর কে করেছেন? লোনা আপু করেছেন, বাড়ির কাজ সম্পূর্ণটা। লোনা আপু, মাহমুদ ভাই, রেজওয়ানা আক্তার, আধুনিক মার্কেটিং বিডি blogspot.com, এটা দিয়েছেন। লোনা আপু আছেন? আব্দুর রহমান ভাই আগের দিন ছিলেন না। মাহমুদ হাসান ভাই, আমার 50% করছি। তাসমিয়া, বাড়ির কাজ করছেন? তো তাসমিয়া কি নাই? লোনা আপু নাই? রেসপন্স করতে হবে তো। লিঙ্কটা শেয়ার করেন চ্যাট বক্সে। চ্যাট বক্সে লিঙ্কটা শেয়ার করেন, তাহলে হবে। না, একটা অপশন দেখে আসার। আচ্ছা, খেয়াল করেন সবাই। এটা ছিল হচ্ছে আপনাদের যারা মাইক্রো একটা পরীক্ষা দেন না, এটা পরে দেবো, হ্যাঁ শেষ দিকে দেবো। এক কাজ শুরু করি আমরা। এটা একটা সাইট করছিলাম, ফাইবার টিপস 2021 blogspot.com, এই একটা সাইট। এখানে ফাইবার টিপস নিয়ে কি বিভিন্ন ব্লগ পোস্ট করব, ভিডিও শেয়ারিং করব, এই হচ্ছে উদ্দেশ্য। তো এটা ব্যাকএন্ড হচ্ছে blogger.com। একটা পোস্ট করছিলাম টেস্ট নামে, এটা আমি ডিলিট করে দিচ্ছি, আপাতত রাখবো না এটা। ওকে, তো ফার্স্ট কাজ কি, এটা আমাদের থিম চেঞ্জ করে নেওয়া, যত সিম্পল থিম দেওয়া আছে এখানে একটা। তো থিম কি আছে কিনা দেখি একটু। হ্যাঁ, থিম একটা এখানে আছে আমার, দেখা যাচ্ছে। আমরা এই থিমটাতে কাজ করবো, হ্যাডিয়ার এক্সএমএল। তো দেখেন, চলে যাচ্ছে আমরা ফাইবার টিপসে, ব্লগ স্পট। থিম চেঞ্জ করতে কি করতে হয়, blogger.com এখানে থিমে আসতে হয়। থিমে এসে আমরা কি থ্রি ডটে ক্লিক করব, রিস্টোর করতে পারি, আপলোড করতে পারি। আপলোড দেবো কোনটা, আমাদের এসটিআর থিমটা। তো এখানে এই যে হেডারের সবসময় এক্সএমএল ফাইলে কাজ করতে হবে, যেখানে লেখা থাকবে এক্সএমএল ডকুমেন্ট, অথবা এখানে শো করবে এক্সএমএল। এটা রান করবো আমরা, তাহলে চলে আসবে আমাদের
XML ফাইল থেকে তার ডান দিকে যে রিস্টোরিং থিম রিস্টোর হয়ে গেছে। হোম পেজে আসি, পেজটাকে লোড দেই, দেখেন আমাদের থিম চলে আসছে এখানে, থিমের ডিজাইন বা থিমের স্টাইলগুলো। তো খেয়াল করেন এটা কি আমাদের এই যে থিমটা মাত্র কাজ করলাম সেই থিমটার কি কিছু এখানে কাস্টম ডিজাইন আছে, যেগুলো এখানে অলরেডি আগে থেকে অ্যাড করা হেডিয়ার থিম। তো আমরা এখানে বাম দিকে কি আছে, লগো আছে, সেন্টার বরাবর একটা কি মেনু বার আছে, সার্চ আইকন, আর এখানে কিছু পোস্ট। এই থিম সেভ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, যেমন আপনার এখানে 3 ডট, তাই না, এখানে যে এডিট HTML 3 ডট থেকে এডিট HTML এখানে ক্লিক করে আপনি HTML কোড পাবেন। এই কোডগুলোকে, এই যেটা কোড, এই কোডিংগুলোকে কন্ট্রোল A দেন কন্ট্রোল C, সব সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল C কপি করলেন এবং এই ফাইলটা কি আপনাকে এই যে থিমের নামটা আছে সেই নামকরণের মাধ্যমে কি কোনো একটা জায়গায় এটা সেভ করে রাখলেন। সাপোজ একটা ফাইল নেন, নিউ থেকে টেক্সট, এই টেক্সটের মধ্যে আপনি কি লাস্টের যে TXT আছে সেটা সহ কেটে দেবেন, TXT রাখবেন না, টেক্সট না রেখে কেটে দেবো। এবং সাপোজ থিমের নাম দিলাম কি নিউ থিম ডট HTML অথবা ডট XML লিখে আমরা কি এটাকে ফাইল নেম সেভ করলাম। দেন এই ফাইলের মধ্যে আমরা কি এডিট উইথ নোটপ্যাডে যাই, এর মধ্যে কোডগুলোকে সেভ করে রেখে দেবো, পেস্ট, কন্ট্রোল S, সেভ হয়ে গেল। দেন কি নেক্সট টাইম চাইলে আপনি কি এই থিমটা নিয়ে কাজ করতে পারবেন, কারণ এটা কি এক্সেল ফর্মে সেভ করছেন। এই হচ্ছে পদ্ধতি, কাজ শেষে আমরা কি এইভাবে সেভ করে রেখে দেব। আচ্ছা, তো এটা কি সবাই করছি, আমরা থিমটা ডিজাইন করছি। এখন দেখেন এটা প্রথমে কি আছে, থিম লেআউট। তো লেআউট সহজে বের করার পদ্ধতি হচ্ছে হোম পেজ দেখবো আমরা, হোম পেজ দেখে হোম পেজ থেকে আমরা কি লেআউটের একটা ধারণা নেব। যেমন এই থিমটা দেখুন, তার একটা থিম যেটা আপনারা কারো কাছে নাই, হেডার টিম। তো হেডার টিমের মধ্যে দেখতে হবে যে এখানে লেআউটটা কেমন, একটু খেয়াল করি আমরা ভালোভাবে। আর বলছিলাম যে কি আমাদের ওয়েব পেজে 3টা অপশন থাকে, হেডার, বডি আর ফুটার। তো হেডার দেখেন কি কি আছে, এখানে প্রথমে আছে হেডার সেকশন, এর মধ্যে কি আছে আমাদের দেখেন, প্রথমে আছে বাম পাশে মেনু, সরি লগো, সেন্টারে আছে মেনু এবং কি ডান দিকে আছে একটা সার্চ আইকন, 3টা অপশন। কারণ লেআউটে কিভাবে থাকবে, প্রথম থাকবে কি একটা লগো তার মেনু বার। তো চলো ব্যাকএন্ডে গিয়ে যাচ্ছি আমরা কোথায়, লেআউট। লেআউটই হচ্ছে কাস্টমাইজের মূল থিম বা মূল বিষয়। এখন দেখেন এখানে কি আছে, লগোর পরে কি আছে, মোবাইল লোগো দুইটা, একটা ওয়েবসাইট লোগো, এটা হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপের জন্য, আর মোবাইলের জন্য আলাদা লোগো অ্যাড করতে পারেন চাইলে। তাই অপশন দুইটা আছে এখানে এই থিমের জন্য, এটা কিন্তু অন্য থিমে নাই আবার। তারপরে কি মেনু বার, তারপরে সোশ্যাল আইকন, দেখেন এখানে আইকন আছে, দিকে আসলে আইকন পাবেন। তারপরে কি আছে, স্লাইডার, অর্থাৎ এই জায়গাটা এরিয়া আছে, এই জায়গাটা অর্থাৎ এই যে স্পেসটা, এখানে যদি পোস্ট নাই, পোস্ট থাকলে এখানে পোস্টগুলো কি হতো, আপ ডাউন করতো, বাম থেকে ডান দিকে বা ডান থেকে বাম দিকে যাওয়া আসা করতো, সেটা বলা হয় স্লাইডার। তারপর স্লাইডার কাজ করবে এটা অন না অফ সেটা অপশন আছে, নাম্বার অফ স্লাইড, কয়টা পোস্ট শো করবে, দেন হচ্ছে লেভেল নেম, স্লাইডের নাম কি রাখবো আমরা, রাখতে পারি টপ নিউজ, রাখতে পারি শিরোনাম, যেটা মনে চায়। এরপর টপ ক্যাটাগরিজ, এখানে 3টা, ট্রাভেল, ফ্যাশন, কন্ট্যাক্ট। এই যে ট্রাভেল, ফ্যাশন, কন্ট্যাক্ট, 3টা ব্লগার এখানে কি ক্যাটাগরি অ্যাড করে রাখা আছে। তো তাহলে কি 3টাকে চেঞ্জ করতে পারেন আপনার মতন করে। সাপোজ এখানে ক্লিক করে ট্রাভেলকে আপনি করলেন কি এডুকেশন, ফ্যাশনে করলেন হচ্ছে বাল্ক SMS, কন্ট্যাক্টে করলেন ডোমেন হোস্টিং, অ্যাজ এ উইশ। এরপরে কি নিউজ লেটার টপ, এই ডান দিকে নিউজ লেটার আছে একটা, এই সাবস্ক্রাইব ফলো, এটা সেটা না, এই যেটা নিউজ লেটার কন্ট্যাক্ট করার মাধ্যমে। আর একটা থাকার কথা উপরে, ওটা শো করতেছে না এখন, যদি পোস্ট নাই শো করতেছে না, পোস্ট থাকে শো করতে। এইভাবে কি আমরা লেআউটটাকে ধরা চিনবো, দেন কাজ করব, তাহলে কি সহজ হবে। হোম পেজের সাথে এই পাশে লেআউটে খুঁজবো যে কোথায় কোনটা মিল আছে। সাইড বারে প্রথমে কি আছে দেখেন, সাইড বার, এটা আমাদের সাইড বারে, যে প্রথমে আছে অ্যাবাউট মি। অ্যাবাউট মি কি এই সাইটটা যার নামে হবে তার সম্পর্কে, অ্যাবাউট মি অ্যাবাউট আস লিখতে পারেন। তো আসলে কি করতে হবে, যেখানে লেখা আছে অ্যাবাউট মি এটাকে এডিট করেন, তাহলে কি আপনারা
নিউ একটা উইন্ডো পাবেন, লেখা আছে যে অ্যাবাউট মি, মিটাকে আস লিখে দেন, দেন সেভ করে দেন, তাহলে কি হয়ে গেল, অ্যাবাউট মির জায়গায় অ্যাবাউট আস হয়ে গেল। এইভাবে চেঞ্জ করতে পারি। দেন অ্যাবাউট আছে কি লেখা আছে, ইমেজ দেওয়া, নাম দেওয়া আর টেক্সট, তিনটা অংশ, একটা ইমেজ, একটা নাম এবং একটা কি লেখা। আমরা এটা চাইলে চেঞ্জ করতে পারি। যেমন এখানে খেয়াল করি, এই যে ইমেজটা এখানে আনছে, এটা ইমেজের লিঙ্ক, তারপরে হচ্ছে আপনার নাম, তারপরে কি অর্থাৎ টেক্সট, যে আই কুড লুক ব্যাক এট মাই লাইফ, এটা একটা ডেসক্রিপশন। এই তিনটা বিষয় এখানে অ্যাড করে রাখা আছে। আপনি চাইলে এখানে কি চেঞ্জ করতে পারেন, এখানে অন্য কোনো ছবি আপলোড করতে পারেন। এতটুকু এরিয়া চেঞ্জ করলে হবে। এতটুকু হচ্ছে এরিয়ার ইমেজের সোর্স ফাইলে, যে এইচটিটিপি শুরু হবে, এইচটিটিপি শুরু হবে, শেষ হবে জেপিজি। এই দুটো মাঝখানে যা রাখবেন সেটা কি আপনার ইমেজের সোর্স ফাইল। যেমন একটা কাজ করি, গুগলে যাই, গুগলে গিয়ে একটা ছবি নিয়ে আসি আমরা। ছবি ডাউনলোড দেবো না, ডাউনলোড না দিয়ে ছবি নেবো আমরা। এই ছবি রাইটে ক্লিক করব, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, যেটা এখানে লিঙ্ক পাবেন, এই লিঙ্ক নিলে হবে, অথবা এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক নেবেন, কপি ইমেজ অ্যাড্রেস, কপি করলাম, দেন আমার যে সাইটটা ছিল, এই যে এখানে লিঙ্কটা পেস্ট করতে হবে। এতটুকু জায়গায় আমাদের লিঙ্কটাকে পেস্ট করতে হবে। পেস্ট হয়ে গেল, দেন সেভ করব। শর্টকাটে না, তাও সমস্যা নেই, বিটলি ইউজ করতে পারবেন। ওকে, দেন কি লিঙ্ক দিলে এই ছবিটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো এই ছিল আমাদের মূলত বেসিক কাজ। এখন যেটা কাজ করতে হবে আমাদের, আপনাদেরকে এটা টাইম নিতে হবে আরো। এই থিমের লেআউটটাকে আরো সহজে বুঝতে হলে আপনাদের থিমের হোম পেজ, তার সাথে লেআউটের এই যে সম্পর্কটা, যে এটা ডান দিকে অ্যাবাউট মি নামে আছে, তাহলে অ্যাবাউট মিতে খুঁজতে হবে। ডান দিকে আছে সাবস্ক্রাইব, এবং দেখেন এরকম তো ডান দিকে বাম দিকেই আছে। এখানে যখন বাম দিকে ডান দিকে আছে, এখানে কি বাম দিকে ডান দিকেই থাকার কথা। যদি আপনার দেখা যায় মনিটর ছোট হয় বেশি, যখন আমি আপনাদের দেখাচ্ছি ডেস্কটপ, ডেস্কটপ মনিটর ছোট, তো দেখা ছোট, ল্যাপটপে দেখা যেতাম বড় দেখা যেত আরো। এটা কি ডিভাইস রেসপন্সিভ থিম, আপনার যে থিমে দিবেন সেই ডিভাইসে কি হবে, খাপ খেয়ে যাবে। আচ্ছা, এরপরে শো করবে। এরপর দেখেন সাবস্ক্রাইব ফর্ম আছে, এরপর পপুলার পোস্ট, দেখেন সাইডেরও সেম, এই যে সাবস্ক্রাইব পপুলার পোস্ট। এরপর আছে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট কোড, এরপর আছে এই যে এই দুইটা বিষয় এখানে অ্যাড করছে আবার। এরপরে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, এরপর দেখেন এই যেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এরপর ফলো বাই ইমেল, এটা দেখেন আনচেক, মানে দেখেন চোখের সামনে ক্রস চিহ্ন দেওয়া, তার মানে কি এটা এখন হাইড রাখছে। যদি অন করতে চান, এডিট করেন, তাহলে দেখবেন এখানে একটা আইকন আছে শো ভিজিবল, এটা আনচেক করে দিলে তখন কিটা শো করবে, এখানে শো করবে এবং এখানে শো করবে। তো সেভ করতে হবে অবশ্যই। আর দেখেন কন্ট্যাক্ট ফর্মটা এখানে কি ভিজিবল আছে এখন, যদি এটা ক্লিক করে এটা অফ করে দেই, যেন এটা শো দেবো না আমরা। এটা সেভ করলাম, দেখুন কন্ট্যাক্ট ফর্ম শো করবো না এখন। সেভ করি ফাইলটাকে, রাইট ক্লিক করে হোম পেজে আসে, পেজটা রিলোড দিই, দেখা যাবে এখানে কি কন্ট্যাক্ট ফর্ম থাকবে না। এভাবে কি আমরা এর সাথে একটা ম্যাচ করব, ম্যাচ করে আমাদের লেআউটের সাথে আমাদের হোম পেজের এই সম্পর্কটা, রিলেশনটা, এটা ধরতে হবে। যে যত দূর ধরতে পারবেন তত বেশি কাজ করতে পারবেন। চ্যাট বক্সে কে কে লিখতেছেন, ভাই আজকে রাতে করে ফেলবো। আচ্ছা, মাহমুদ ভাই লিঙ্ক শেয়ার করছেন, সাধারণ ভাই লিঙ্ক শেয়ার করছেন। যেমন এটার লোগো, এই লোগোর সাইজ চিনতে হবে। যেমন এই ছবিটার বা লোগো রাইটে ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিবেন, ছবিটার সাইজ নিতে হবে। ছবির সাইজ কত দেখেন এখানে লেখা আছে, 250 কত দেখা যায়, 250 এবং 120। এটা কি আমাদের এই লোগোর সাইজ কত, 250 ইন্টু 120। তো ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে কি করবেন, 250 আর 120 একটা ডাইমেনশন নেবেন, দেন কি আপনার লোগো তৈরি করবেন। এটা হতে পারে ক্যানভাতে, হতে পারে পেন টুলে, হতে পারে আপনাদের গ্রাফিক্স সফটওয়্যার যেটা সেখানে হতে পারে। কিন্তু সাইজ হবে কত, 250 ইন্টু 120। খেয়াল রাখতে হবে একটা বিষয়। ঠিক আছে মিজান ভাই, বুঝতে পারছেন? যারা ছবির ডাউট নিয়ে সমস্যা আছেন তারা এই কাজটা করবেন।
250 x 120 এই ছবির সাইজটা বের করে নেবেন আগে। ক্রিয়েট ডিজাইন থেকে কাস্টম ডাইমেনশন 250 120 পিক্সেল ক্রিয়েট চলে আসবে ক্রিয়েটে। এখন ডিজাইন করেন এখানে যেভাবে মনে চায়, দেন ডাউনলোড দেবেন। অবশ্যই পিএনজি হলে সবথেকে বেস্ট হয় লোগোর ক্ষেত্রে। আচ্ছা, এখন সামনে আগাবো আজকে আমরা একটু। কাস্টমাইজটা আপনারা কিভাবে বাকি আছে অবশ্যই শেষ করবেন, আর একটা না। কাস্টমাইজটা হয়ে গেলে সাপোজ আপনার কি এই হোম পেজটা সম্পূর্ণ কাস্টমাইজ হয়ে গেছে, এখানে খেয়াল রাখতে হবে 3টা বিষয়। আপনার এই থিম কাস্টমাইজের বিষয়ের মধ্যে আপনার পার্সোনাল লোগো, আপনার নিজস্ব ছবি এবং আপনার নাম, এই 3টা বিষয় অ্যাড করতে পারবেন। এর বাইরে অন্য কোনো কন্ট্যাক্ট ইনফো যেমন ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ঠিকানা, এইগুলো ইউজ করবেন না। কারণ কি আমরা এই কাজগুলোকে আমাদের পোর্টফোলিও হিসেবে আবার ফাইবারে শো করাবো, ফ্রিল্যান্সারে শো করাবো। তো ফাইবার ফ্রিল্যান্সারে যদি পার্সোনাল তথ্য দেন তাহলে আপনার কি ব্যান করার সম্ভাবনা বেশি। আপনাকে এই কাজটা করবেন না কেউ। আপনারা কি করবেন, এখানে লেআউটটা চেঞ্জ করবেন। এখানে যে লোগোটা আছে এখানে তাহলে নিজের লোগো ইউজ করতে পারেন, সমস্যা নাই। এখানে যে অ্যাবাউট মি নিজের ছবি ইউজ করবেন, সমস্যা নাই। বাট নামও শো করা যাবে, বাট খেয়াল রাখতে হবে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আর হচ্ছে শুধুমাত্র অ্যাড্রেস, এই 3টা ইউজ করবো না আমরা। ফার্স্ট নেম, লাস্ট নেম আর হচ্ছে ইমেজ, এই 3টাই ব্যবহার করব আমাদের সকল কাজে। নেক্সট টাইম কি আমরা এগুলাকে, যেমন সাপোজ এটা ডিজাইন হয়ে গেছে আমরা করেন, কারণ চাচ্ছি কি এটা কাজ করছি আমি, এটা আমি কি ক্লায়েন্টকে দেখাবো। সেক্ষেত্রে ফুল পেজ স্ক্রিনশট আছে, এটা দিয়ে কি ফুল পেজটাকে আমরা স্ক্রিনশট নিলাম। এই যে ফুল পেজ চলে আসবে স্ক্রিনশট হয়ে, এটা আমি পিডিএফ, পিএনজি, জেপিজি সেভ করতে পারি। ক্লিক করলে কি হবে, এই যে আমাদের কাজটা করলাম এটা কি আমাদের পিএনজি আকারে সেভ হয়ে গেল। দেন আমরা কি করবো, এই ফাইলটাকে ফাইবারে, আপওয়ার্কে দেখাতে পারবো ক্লায়েন্টদেরকে যে হ্যাঁ আমি কাজটা পারি, এবং কি আপডেট ভিএস কাজের নমুনা যেরকম, তখন কি সে আপনার কাজটা দেখে আপনার মার্কেটে রেটিং করবে এবং সে আপনার কাজটা কি দিবে। নাহলে কিন্তু কাজ দেখবে না, কারণ যেহেতু অনলাইন ক্লাস এবং অনলাইন কাজ হবে, তো আপনার কে বা আমাকে সে দেখবে না। আমার আপনার কনভারসেশনের মাধ্যমে এবং আমাদের কাজের যে নমুনা সেটার ভিত্তিতে কিন্তু আমাকে সে কাজ দেবে, আপনাকে কাজ দেবে। তো খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো, যে কাজগুলো করবো এগুলো কি আমরা যাতে কোনো ব্যক্তিকে দেখাতে পারি, এই জন্য খুঁত থাকাটা যাবে না। যদি মনে হয় নিজের কাছে বেস্ট মনে হয়, হ্যাঁ নিজের কাছে মনে হচ্ছে খুব ভালো হয়েছে, ওকে ঠিক আছে। নিজের কাছে খারাপ মনে হয় তাহলে কিন্তু ক্লায়েন্টের ভালো লাগবে না। সবসময় খেয়াল রাখবেন, যখনই কোনো কাজ করবেন নিজের মনে কাজ করতে হবে। নিজের ভালো লাগলে ক্লায়েন্টের ভালো লাগবে, 10 জনের ভালো লাগবে। আমরা এখন দেখবো, যেমন এখানে একটা মেনু বার ছিল যে হোম, ডাউনলোড, সোশিয়াল, ফিচার, তাই না? আমরা কি এইগুলাকে লিঙ্ক আপ করবো আজকে। লাস্ট যেমন লিঙ্ক আপ দেখে নেই, তাহলে কি করতে হবে, এই প্রশ্ন পরে আসে না জান ভাই, প্রশ্ন দরকার এখন দরকার নাই। এগুলো পেজে আসলাম, দেয়ার আর নো পেজ, কোনো পেজ এখানে নাই। ওকে, না থাকলো নিউ পেজ ক্লিক করলাম। তাহলে পেজ করার জন্য যা যা দরকার সব এখান থেকে দেবে আমাদেরকে। তো লাস্ট ডে অ্যাবাউট আস, আওয়ার টিম নামে কিছু পেজ করছিলাম, আমি অ্যাবাউট আস নামে একটা পেজ করবো এখন। অ্যাবাউট আস, আমরা কারা, তাহলে এখানে কি আমাদের সঙ্গে লেখা হবে যে আমরা ফ্রিল্যান্সার গ্রুপের মেম্বার, বা আমরা ফ্রিল্যান্সার কাজ শিখতেছি, যেমন সেখানে লিখলেন বাংলা, ইংলিশ, অপর যেমন আছে। দেন কি আমরা এলএডিপি কোর্সে অ্যাডমিশন নিচ্ছি, এভাবে আপনার সম্পর্কে লিখবেন। অবশ্যই অ্যাবাউট আস কি, আপনার এই যে সাইটটা হচ্ছে ফাইবার টিপস, এই ফাইবার টিপস নিয়ে এখানে লিখতেছি আমি, যেহেতু ফাইবার টিপসের উদ্দেশ্য কি বা এই ওয়েবসাইটের উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্য মধ্যে কিন্তু অ্যাবাউট আস মানে আপনাদের সম্পর্কে, এই পিছনে কারা আছে, কোন মেম্বাররা আছে, আপনার ইমেজ অ্যাড করতে পারবেন। যেমন এটা আমি লিখলাম টেক্সট আকারে, এখন এর মধ্যে কি হবে, এটা মোটা হবে, বোল্ড হয়ে গেল। ফ্রিল্যান্সার, এটা কি মোটা হবে। এবং কি বর্তমানে আছে ব্ল্যাক কালার, মানে কালো কালার আছে না, রং চেঞ্জ করবেন, টেক্সট কালার চেঞ্জ করে দেন। ফন্ট টাইপ থেকে ফন্ট টাইপ 5টা পাবেন এখানে, তো ফন্ট টাইপ ডট দিয়ে দিলাম। কালারটা হচ্ছে এই যে টেক্সট কালার, টেক্সট কালার ব্ল্যাক আছে। এখন আপনাকে এখান থেকে লাল, হলুদ, সবুজ যেটা মনে চাইতে দিলেন। এইভাবে আপনি কি রঙগুলোকে স্পেসিফাই ডিপেন্ড করে দিলেন। একটা গেল, লাইট কালার দিই, দেখে ভালো লাগবে। আচ্ছা, এটা একটা চেঞ্জ করে দিই, হয়ে গেল। এখন চাচ্ছেন কি একটা ইমেজ অ্যাড করবেন, আপনাদের অ্যাবাউট আস, আপনারা 3 জন মিলে একটা ব্লগ সেট করছেন। 3 জনের মধ্যে একজন গ্রাফিক ডিজাইনার, একজন ডিজিটাল মার্কেটার, একজন ওয়েব ডিজাইনার। তাদের ছবি থাকবে, তাদের নাম থাকবে, সোশ্যাল আইকন থাকবে। কিভাবে করবেন, ফার্স্ট হচ্ছে ছবি আনে একটা, আমরা ছবি আনলে কি করতে হবে, মোর অপশনে গিয়ে দেখবেন লেখা আছে ইনসার্ট ইমেজ, ইনসার্ট ভিডিও।
ছবি থেকে ক্লিক করবো, ইনসার্ট ইমেজ ক্লিক করলে অপশন পাবো ইমেজ কোথা থেকে আনবো, কম্পিউটার থেকে, গুগল ফটোস থেকে, ব্লগার থেকে, নাকি বাই ইউআরএল লিঙ্কের মাধ্যমে। তো চাচ্ছি কি আমি কম্পিউটার থেকে নেব, ক্লিক করলাম, তাহলে কম্পিউটারে আপলোড অপশন দেবে আমাকে যে আপনি কি আপলোড করেন। চুজ ফাইলে ক্লিক করে আমি ছবি কোথায় আছে সেখানে ছবি দেখাই দিচ্ছি। সাপোজ ছবিটা আমার কোথায় আছে, এটা ছবি, ওপেন করলাম, এটা আপলোড হয়ে গেল। দেন এটাকে কি আমি কি করবো, সিলেকশন করে সিলেক্ট, দেখুন ছবি চলে আসছে। অনেক বড় দেখা যাচ্ছে, ছবিতে ক্লিক করব, ক্লিক করলে এখানে যোগ আর বিয়োগ দেখা যাবে। যোগ মানে ছবি বড় হবে, আর বিয়োগ মানে ছবি ছোট হবে। দেখেন ছোট হচ্ছে, ছবি ফাটবে না, নষ্ট হবে না, কিছুই হবে না, বড় ছোট। চাচ্ছি সেটা কি বাম দিকে আছে, বাম দিকে লাইন করে আমি চাচ্ছি মাঝখানে রাখবো। এখানে লাইনের চিহ্ন আছে, বাম, মাঝখানে, ডানে, দিলাম সেন্টার। সেন্টারে হচ্ছে না, ও জায়গা বড় হয়ে গেছে বেশি, ছোট করে নিয়ে আমরা দেখি তাহলে হওয়ার কথা। দেখেন নিচ্ছিল, সেন্টারে নিচ্ছে না, ও নিচ্ছে লেফটে রাইটে। সেন্টারে কি সমস্যা, কোন একটা কারণে নিচ্ছে না সে সেন্টারে, তো স্পেস পাচ্ছে না, এমনকি রাইটে যাচ্ছে আর লেফটে যাচ্ছে, সেন্টারে কাজ করছে না ঠিক মতন। যাই হোক, এটা কি সেন্টারে কাজ করার কথা ছিল, কোন এক সমস্যার কারণে কাজ করছে না, টেকনিক্যাল অথবা এটা থাকতে পারে। এখন কাজ কি ছোট করে করতে বললাম, আর করতে বললাম অ্যালাইনমেন্ট। এরপরে কি আছে, ক্যাপশন। এই ছবিটা কে তৈরি করছে, যেমন ক্যাপশনে দিতে পারি আমরা। ক্যাপশনটা কি, ছবি তৈরি করছে হচ্ছে সাপোজ, যেমন লিখি যে যখন নিউজ দেখবেন, যে কোনো ফটোগ্রাফার ছবি তোলে বা অন্য কেউ ছবি পাঠায়, তখন তার নাম লেখা থাকে। সাপোজ এই ইমেজটা কি আমরা কোথা থেকে আনছি, ইমেজ সোর্সটা আনছি হচ্ছে গুগল থেকে। এখানে ক্রেডিট দিয়ে রাখার সিস্টেম থাকবে, যেগুলো কি আমরা এভাবে করতে পারি। আমরা কি গুগল থেকে ছবিটাকে আনছি, ডাউনলোড করছি, এখন দিচ্ছে সেন্টারে। ওকে, এটা ছোট দেখাচ্ছে বেশি, একটু বড় করে দেওয়া একটু, পারফেক্ট। এটা হয়ে গেল। এরপরে তাহলে ভিডিও আনতে পারেন, 3 ডটস, ভিডিও, ইনসার্ট ভিডিও থেকে আপলোড করতে পারবো ভিডিও, অথবা সরাসরি ইউটিউব থেকে আনতে পারবো। ক্লিক করলাম ইউটিউব, সরাসরি ইউটিউব থেকে ভিডিও আনবো এখানে। তো ইউটিউব থেকে আনলে আপলোড করতে পারি ইউটিউব ভিডিও, অথবা সার্চ করতে পারি। তো সার্চ করি আমরা যে বাল্ক ইমেল, এটাকে সার্চ করলাম, সরাসরি ইউটিউব সার্চ হচ্ছে, সরাসরি ইউটিউবে না গিয়ে। দেখেন এই যে বাল্ক ইমেলের অনেক ভিডিও চলে আসছে এখানে। তো যেটা প্রয়োজন সেটা আপনি এখানে দেন, দেন সিলেক্ট, চলে আসছে ভিডিও। এই যে এই ছবির মতন কি ভিডিও আমাদের অ্যালাইনমেন্ট বামে ডানে সেন্টারে করতে পারি, ক্যাপশন লিখতে পারি। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে সাপোজ এলইডিপি, এটা আমরা লিঙ্ক আপ করবো। যখন কেউ এখানে ক্লিক করবে, সেই কি আমাদের এই এলইডিপির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে। তো এটাও সম্ভব, দেখাটাকে মার্ক করে রাখতে হবে। 3 ডটস থেকে অ্যাঙ্কর ট্যাগ, এই যে অ্যাঙ্কর ট্যাগে ক্লিক করে কি করবেন, আমরা এখানে এডিট করব। এখানে কি লিঙ্ক দিবেন, লিঙ্ক টু এ ওয়েব অ্যাড্রেস। তাহলে এখানে আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হবে, সাপোজ ldp.ictd.gov.bd। ধর আমরা এটা কি করবো, ওকে দেবো, তাহলে কি হবে, এটা লিঙ্ক আপ হয়ে যাবে। ক্লিক করলে আমাদের লার্নিং আর্নিং এর ওয়েবসাইটে চলে যাবে। আরেকটা বিষয়, এটাকে আবার সিলেকশন করি, আবার লিঙ্কে যাই, এখানে লেখা আছে, লিঙ্কটা আবার দিয়ে নেই, আমার ইমেল অ্যাড্রেস দিতে চাই, লিঙ্ক টু ইমেল অ্যাড্রেস। এই সাপোজ ক্লিক করলে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে হচ্ছে ওয়েবসাইট, এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস। আর যখন লিঙ্কে ক্লিক করে দেখবেন, লিঙ্কে ক্লিক করলে এই ট্যাবে না, নতুন ট্যাব নিয়ে কাজ করবে, একে বলা হয় নিউ উইন্ডো। তো সেই ক্ষেত্রে যে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, এই বক্সটাকে সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, যখন কেউ লিঙ্কে ক্লিক করবে, সে এই লিঙ্কে মানে যে ট্যাবে আছে এই ট্যাবে না হয়ে অন্য নতুন ট্যাব নিয়ে কাজ শুরু করবে। এজন্য এটা আপনারা কি করবেন, সিলেকশনে রাখবেন, যখন লাগবে তখন। সবসময় দিলে আবার খারাপ দেখা যায়, যেখানে প্রয়োজন সেখানে ইউজ করবেন। তাহলে হয়ে গেল আমাদের কি এর মধ্যে ডেসক্রিপশনের কাজ। আর বাকি যেগুলো আছে আপনারা অবশ্যই জানেন, বুঝেন, আন্ডু, রিডু, ফন্ট টাইপ, টেক্সট সাইজ, তারপর নরমাল হেডিং, আর যে বি ইটালিক আন্ডারলাইন, ক্লিয়ার। আর কোনো সমস্যা এখানে নাই। কোটেশন আর কাছে লিস্টিং, যেমন অর্ডার লিস্ট
আর একটা আছে আনঅর্ডার লিস্ট। এখানে লিস্টিং করবো 1 2 করে, তাহলে এখানে অর্ডার লিস্ট ইউজ করতে হবে। লিখলাম, এন্টার দিলাম, অটো লিস্ট নিচ্ছে, আমার কিছু করতে হচ্ছে না, 1 2 3 লেখা লাগবে না আমার। ওকে, কাজ শেষ, আনচেক করলাম। আবার এখন করবো আনঅর্ডার লিস্ট। এটা হচ্ছে আনঅর্ডার, কোনো কি নাই, 1 2 অবস্থান নাই, একজন আসলেই হবে। এটা হচ্ছে আনঅর্ডার। তো হয়ে গেল। এখানে লেফট রাইট করতে পারবেন, জাস্টিফাই করতে পারবেন, সেগুলো অবশ্যই সিলেকশন করার পরে, নাহলে কিন্তু সেগুলো কি মুভ করবে না। ঠিক আছে, রাইট চলে গেল, সেন্টার চলে আসলো, বামে চলে গেল, এভাবে কি আপনারা মুভ করতে পারবেন। আর এগুলো হচ্ছে ইন্ডেন্ট, এই যে হাফ ইঞ্চি আমাদের এমএস ওয়ার্ডে যেটা হয়, এটা ক্লিক করলে সেটি হাফ ইঞ্চি চেপে যাবে, ট্যাবের কাজ যেটা লেফটে রাইটে যেখানে মনে হচ্ছে। এরপর কোটেশন, কোটেশনটা দিয়ে সাপোজ কিছু লিখলেন, এটা কি করবো আমরা একটা উদ্ধৃতি লিখলাম, লেখার পরে ক্লিক করলাম কোটেশনে, তাহলে কি কোটেশন হয়ে গেল। হাইফেন ইউজ করতে পারবেন, এই তো কাজ। এই হলো আমাদের কি পোস্টের বা পেজের মধ্যে কাজ। এখন এই পেজটা করছি আমরা, এটা একটা পেজ হবে। ঠিক আছে, এটা কি হবে, পেজ। এই পেজটাকে আমরা সাজালাম এভাবে। ডান দিকে অপশন, এটা যেহেতু পেজ, পেজে কিন্তু কোনো কমেন্টের অপশন রাখে না কেউ, তো এখানে রিডার কমেন্টস অ্যালাউ দেওয়া আছে, এটা আমরা কি করবো, ডু নট অ্যালাউ দেবো। কি আছে, রিডার কমেন্টস ডু নট অ্যালাউ, হাইড এক্সিস্টিং, যে আগে কোনো কমেন্ট থেকে থাকে সেটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। এই অবস্থায় এটা কি চেক করলাম, দেন পাবলিশ দেব, তাহলে এই পেজটা কি পাবলিশ হয়ে যাবে অ্যাবাউট আস নামে। অ্যাবাউট আস, এই যে চোখ আইকন ক্লিক করি আমরা, এটা হচ্ছে আমাদের পেজের লিঙ্ক। লিঙ্কটা কপি করলাম, তাহলে কি হলো, আমাদের এই সেম ওয়েবসাইটে ফাইবার টিপস 2021 এর মধ্যে আরেকটা নতুন পেজ তৈরি হলো অ্যাবাউট আস নামে। একটা ছিল মেইন পেজ, আর একটা হলো কি অ্যাবাউট আস পেজ। আমাদের কাজ কি, অ্যাবাউট আস পেজটাকে এখন এই হোম পেজের যে অ্যাবাউট আস ছিল, এখানে অ্যাবাউট আস নাই, আমরা ডাউনলোডের পরিবর্তে অ্যাবাউট আসটাকে অ্যাড করব, আর এখানে লিঙ্ক অ্যাড করব। তো পেজ তৈরি করার পরে কি করবো, লিঙ্কটা কপি করব। দেখেন যা যা লিখছিলাম এখানে আমরা ক্লিক করে দেখেন নিউ ট্যাব লিখছো, হ্যাঁ, দেন এখানে দেখেন অপশন আছে, যা যা করছে ঠিক তাই আছে। এই কোটেশন করছিলাম 2 বার, একবার, এই যে একবার 2 বার, এটা শো করবে অ্যাপ্লাই। কারণ কাজকে আমাদের এই হোম অ্যাবাউট আস পেজটাকে এখানে অ্যাড করা, কোথায়, মেনু বারে অ্যাড করা। তো আসবে কোথায়, লেআউটে। লেআউটে গিয়ে খুঁজবো না, কাকে খুঁজবো আমরা, এই মেনু বারটা খুঁজবো। লেআউটে আসলাম, এই যে মেনু বার, মেনু বারে করবো এডিট। কি পেজ ছিল, অ্যাবাউট আস পেজ, যেহেতু এখানে দেখেন হোম ডাউনলোড আছে, ডাউনলোড রাখবো না, এটাকে কি করবো আমরা অ্যাবাউট আস বানাবো, যেটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ। এবং এই যে হ্যাশট্যাগ দেওয়া, এই হ্যাশট্যাগের জায়গায় আমাদের পেজের লিঙ্কটা এখানে আমরা দিয়ে রাখবো, দেন সেভ করব। রাইটে এই যে ডান পাশে সেভ আরেকটা আছে, সেভ করলাম। এখন আমরা যদি হোম পেজে আসি, দেখুন ডাউনলোড লেখার পরিবর্তে চলে আসবে কি অ্যাবাউট আস, এবং ক্লিক করলে সে আমাকে এই পেজে কি করবে, নিয়ে আসবে। এইভাবে আমরা যে কোনো পেজকে কি করতে পারি, পেজ তৈরি করে সেকে লিঙ্ক আপ করতে পারি আমাদের হোম পেজের যে কোনো স্পেসে, যে কোনো জায়গায়। যাতে চান অন্য কোথাও নেবেন সেটাও করতে পারেন। দেখেন চলে আসছে অ্যাবাউট আস, ক্লিক করলে কি হবে, চলে আসছে অ্যাবাউট আস পেজে, নিয়ে চলে আসছে আমাদেরকে যে অ্যাবাউট আস এইচটিএমএল। এটা দেখেন অ্যাবাউট আস এইচটিএমএল, সেম ফাইল দুটাই, এবং দুটা কি সেম ডিজাইনই পাবে। আমরা কি এইভাবে ব্লগ সাইডে পেস্ট করতে পারি, এবং কি সেই পেজটা কি মেনু বারে লিঙ্ক আপ করতে পারি। এই লিঙ্ক পাইলে, এই যেমন লিঙ্কটা পাইছে এখানে আমরা অ্যাবাউট আস, এই পেজ ক্রিয়েট করবো, যে লিঙ্ক থাকে, লিঙ্কটা নিয়ে আপনি কি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। যেমন ডান দিকে আনবো, বা এই লেখার মাঝখানে আনবো, আনতে পারেন। আপনার ফাইবারের গিগ আছে মনে করেন, তো আপনি কি ফাইবারের লেখা করছেন, এই ফ্রিল্যান্সের লেখা আছে, এই ফ্রিল্যান্সের লেখায় আপনার কি ফ্রিল্যান্সের প্রোফাইল লিঙ্ক করে দেন, তাহলে কিন্তু কি অনেক ক্লিক করলেও চলে যাবে ফ্রিল্যান্সের অ্যাকাউন্টে আপনার। এটা ক্লিক হয়ে গেল, ফাইবার লিঙ্ক শেয়ার করে রাখলেন, তো ক্লিক করলে কি ফাইবার চলে গেল। এভাবে আমরা অনায়াসেই করতে পারি যে কোনো লিঙ্ক আপ। দেখেন সেম ডিজাইন দুটাই, কোনো ভিন্নতা নাই। এটা ছিল আমাদের কি পেজ। এখন করবো পোস্ট। তো দেখেন পোস্টে আসলাম আমরা, নিউ পোস্ট ক্লিক করলাম। পোস্ট করতে হলে একটা পোস্ট তো লাগবে, তাই না? তো পোস্ট নিয়ে আসি আমরা, কোনো একটা ওয়েবসাইটে যাই, কিছু পোস্ট আমরা নিয়ে আসি সেখান থেকে।
এটা একটা নিউজ পেপার সাইট। এখানে আমরা একটা নিউজে ঢুকি, যেমন আলফাডাঙ্গায় ভাসমান সেতু থেকে মোটরসাইকেল চুরি। আচ্ছা, হেডিং নিলাম, এই পোস্টে টাইটেলে পেস্ট করলাম। এরপরে কি ডেসক্রিপশন লিখতে হবে, এই যে ডেসক্রিপশন এখানে আছে, এগুলো কি কপি করি, দেন এখানে আমরা পেস্ট করি। চলে আসছে লেখাগুলো। এখানে দেখেন যে এটা কি লিঙ্ক আপ করা যেতে পারে, বা এই লেখাটাকে আমরা কি চিকন করতে পারি। যেমন এখানে যেমন কি আছে, এখানে যেমন প্রথমে কি আছে, এতটুকু এরিয়া মোটা এবং চিকন, মানে বোল্ড এবং ইটালিক আছে। সেম কাজ করতে পারি, এটাকে মার্ক করি বোল্ড দেন ইটালিক, হয়ে গেল। তাহলে আমরা এখানে রং চেঞ্জ করতে পারি, যেটাকে রং চেঞ্জ করে অন্য রং দেবো, এটাকে আমরা হাইলাইট করবো বেশি, হয়ে গেল হাইলাইট। বা অন্য কালার ইউজ করি, ইয়েলো ইউজ করি, হালকা ইয়েলো, ওকে হয়ে গেল। দেন চাচ্ছে যেখানে লেখা আছে আইন লেখা আছে, মোটরসাইকেলে চুরি হয়েছে, এটা একটু হাইলাইটের বিষয়, ওটা করলাম। কার এটা, তার নামটা হাইলাইট করে দিই। এভাবে আমরা নির্দিষ্ট করে বিভিন্ন বিষয়কে হাইলাইট করতে পারি। এর মধ্যে কিছু আইন কারণ থাকতে পারে নিউজের মধ্যে, যে নিজস্ব প্রতিবেদক, আচ্ছা এটা দেওয়া আছে, দরকার নেই, লাস্টের টুকু একটু বাদ দেই, এটা লাগতেছে না। এখন এখানে কি সাপোজ যে এর মধ্যে আমি কি করবো, এখানে লিঙ্ক আপ করবো, যে সাপোজ সি গভর্নমেন্ট রুলস, গভর্নমেন্ট নিয়ম দেখার জন্য এখানে আসুন, তো এখানে কি লিঙ্ক আপ রাখবো আমরা। তো এই এরিয়াটাকে এখানে লিখলাম সাপোজ ক্লিক হেয়ারটাকে লিঙ্ক আপ করবো আমরা, ক্লিক হেয়ার দিলাম, দেন কি লিঙ্ক আপে যাবো, লিঙ্ক আপে আমরা এই নিউজ স্টার্ট করে দিই, তারপর তখন লিঙ্ক নাই, আমরা এটাকে লিঙ্ক আপ দিতেছি। ক্লিক হেয়ারে একটা দিলাম এটা, আর এখানে ওপেন দিলাম উইন্ডো, দেন ওকে। তাহলে কি হলো, কেউ যখন ক্লিক করে সে আমাদের কি এই যে নিউজটা আছে ওয়েবসাইটের এখানে চলে আসবে। আর যে ইমেজটা, এটা কিন্তু আমরা আপলোড এখন করি নেই, এটাকে আপলোড দেবো আমরা। তো ইমেজের অ্যাড্রেস কপি করলাম, কপি ইমেজ অ্যাড্রেস। এখন আমরা কি এই ইমেজটাকে যে কোনো জায়গায়, সাপোজ আমরা এখানে এসে ওটাকে অ্যাড করবো, এই জায়গায় এসে ইনসার্ট ইমেজ, যে ইনসার্ট ইমেজ এখানে ক্লিক করে বাই ইউআরএল, যেহেতু আমি কপি করেছি কি ইমেজের অ্যাড্রেস, এই করলাম বাই ইউআরএল। এখানে বলছে পেস্ট এন্ড ইমেজ ইউআরএল, এখানে আমাদের পেস্ট করতে বলতেছে ইমেজ অ্যাড্রেস, পেস্ট করলাম। এখন দেখেন এখানে চলে আসবে এই যে নিউজ ইমেজটা, আর দেখেন এই ইমেজটা সেম ইমেজ। আচ্ছা, এরপরে কি সিলেক্ট করলাম, সিলেক্ট, দেখেন চলে আসছে। এটাকে আমরা চাইলে ছোট বড় করতে পারি আগেকার মতন, এবং সেন্টারে রাখতে পারি, ক্যাপশন দিয়ে সেন্টারে রাখলাম। যেটা কি সোর্স ফাইল হচ্ছে দৈনিক বার্তা, তো সোর্স দৈনিক ভোরের বার্তা, ওকে, এটা অ্যাড হয়ে গেল। এখন পোস্ট করতে গেলে যে বিষয়টা আমাদের সবথেকে সমস্যার সৃষ্টি হয়, দেখেন এখানে কি আছে, ক্যাটাগরি আছে, বাংলাদেশ, দেশ জুড়ে, আন্তর্জাতিক, এই প্রত্যেকটা ক্যাটাগরি। আমাদের এই ব্লগ সাইডে এমন ক্যাটাগরি নাই, ব্লগ সাইডে লেবেল, এই লেবেলটাই হচ্ছে মূলত ক্যাটাগরি। তো এটা কোন জেলার বা কোন ধরনের খবর, এটা যেটা বলছে আলফাডাঙ্গায় ভাসমান সেতু থেকে মোটরসাইকেল চুরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে, আলফাডাঙ্গা শহর হতে পারে, ফরিদপুরের মধ্যে আলফাডাঙ্গা একটা কি থানা বা জেলা, তার নামে কি একটা খবর আসছে, আমরা কি করতে পারি, সে তার নামে করতে পারি, যে এটা ফরিদপুর ডিস্ট্রিক্টের একটা নিউজ, তো আমরা লেবেল করতে পারি ফরিদপুর নামে। লেবেলটা হচ্ছে কি ক্যাটাগরি, খেয়াল রাখবেন, ব্লগারের ক্যাটাগরি মিন্স লেবেল। সিলেকশন করলাম, তাহলে কি ফরিদপুরের মধ্যে ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেল। এরপরে পার্মা লিঙ্ক, নিউজ এই লিঙ্কটা কেমন হবে, এখানে যেমন অটোমেটিক কি সে এরকম লিঙ্ক হয়েছে, ব্লগ পোস্ট HTML, যদি চান কাস্টম লিঙ্ক করবেন, কাস্টমে কি আপনি কি সাপোজ এই সম্পূর্ণ লেখা লিঙ্ক হবে না, এখানে জাস্ট এতটুকু কি লিঙ্ক আপ হবে। লিঙ্ক করলে আমাদের এই যেমন দেখেন, এটা আমরা পড়ি একটু, এই যে দেশ জুড়ে, প্রথমে ডোমেন, তারপরে দেশ জুড়ে ক্যাটাগরি, তার মধ্যে আলফাডাঙ্গা ভাসমান সেতু, আমাদের নিউজ টাইটেল, ডোমেন, ক্যাটাগরি, নিউজ টাইটেল। আমাদের এখানেও কি সেম সিস্টেম হবে, কিন্তু এখানে আমাদের লেবেল শো করে না, এখানে কি লেবেল শো না করে শুধুমাত্র কি পোস্ট টাইটেল শো করে। তো সম্পূর্ণটা যদি না চান, আপনি কি যতটুকু চান ততটুকু এখানে কি কপি করেন, পেস্ট করে দেন, তাহলে লিঙ্ক আপটা অটো কেউ নিয়ে নিচ্ছে। এরপর লোকেশন, কোন শহরে হয়েছে, আপনি এখানে কি চাইলে লোকেশন অ্যাড করতে পারেন, যেটা হচ্ছে আলফাডাঙ্গা ফরিদপুর, এখানে সার্চ করেন আলফাডাঙ্গা ফরিদপুর, আশা করি সেটা পেয়ে যাওয়ার কথা, ফরিদপুর, এই চলে আসছে। এটাকে আমি জুম করে বের করব,
ওকে, এরপরে কি অপশন, অপশনে কি আছে কমেন্ট। তারা এই নিউজ পোস্টের উপরে কমেন্ট করতে পারবে কিনা ভিউয়াররা, যদি করতে পারে তাহলে অ্যালাউ, না করতে পারলে ডো নট অ্যালাউ। কাজ শেষ নিউজ পোস্টের। এখন পাবলিশ করবো, এটা আমরা কনফার্ম যে পোস্টটা কি পাবলিশ হয়ে গেল। এখন ভিউ করে এটা আমরা ভিউ করলাম। দেখেন এটা কি পোস্ট চলে আসছে ফরিদপুর নামে, লেভেল বা ক্যাটাগরি, তারপরে কি টাইটেল, তারপরে আমাদের পোস্ট, এরপরে কি নিউজ ইমেজটা, এবার পোস্ট। তখন দেখেন যে লেখা আছে ক্লিক হেয়ার, ক্লিক করলে কি হবে, নিউ ট্যাব নিয়ে চলে আসলো আগের নিউজটাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের কি পোস্টের বিষয়গুলো। আর ফরিদপুর ক্যাটাগরি, এটা কি আমাদের ক্যাটাগরি বা লেভেল। এটা কি করবে, আমাদের ডান দিকে যে সাইড বার আছে এখানে ক্যাটাগরি শো করবে। আর কমেন্ট অন রাখছিলাম, কমেন্ট করার সুযোগ এখানে আছে। এই হলো আমাদের কি ব্লগের সাইডের পোস্ট গুলো। হোম পেজে গেলে আরো বিস্তারিত দেখা যাবে। হোম পেজে যাই আমরা, এখন দেখবেন স্লাইডার কাজ করবে, আদার পোস্ট কাজ করবে, আরেকটা সুন্দর দেখা যাবে আগের থেকে। এখন পোস্ট করলে সাইড সুন্দর হয়ে যায় ব্লগার থেকে বিশেষ করে, কারণ যে কোনো সাইডের পোস্ট বা নিউজ গুলাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি পোর্টফোলিও সাইট হয় তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে, পোর্টফোলিও সাইট মানে হলো পোর্টফোলিওর বিষয়গুলো। দেখেন এই যে পোস্ট চলে আসছে এখানে। আর ক্যাটাগরি কি আছে এখানে, ফরিদপুর নামে 1। ডান দিকে এখানে কিছু করতেছে আর রিসেন্ট মোড। তাহলে পেজ আর পোস্ট, এই হচ্ছে পোস্ট, পেজ আর পোস্টের বিষয়। কারা কোনো পোস্ট সমস্যা আছে, কেউ বুঝতে পারেন এমন কোনো পয়েন্ট আছে, থাকলে বলেন। অবশ্যই, অবশ্যই ডিফাইন। আর কোনো প্রশ্ন আছে? নামাজে যাই, আদান তখন দেয় না আদান ভাই, আদান দিবে তারপর যাই। আদান দিচ্ছে, দিচ্ছে তার জান, সমস্যা নেই। এখনো দেয় না, এখনো আমাদের তো ঢাকাতে আছেন, আগে আগে হচ্ছে। কারো কোনো প্রশ্ন আছে, সমস্যা আছে? আচ্ছা, এখন খেয়াল করেন আমাদের পেজ আর পোস্ট এটার মধ্যে কি জিনিস। এই যে আমরা খবরগুলো পাচ্ছি, প্রত্যেকটা খবরে কিন্তু একটা পোস্ট, তাই না? কিন্তু এই সাংবাদিক পত্রিকার কিছু নিয়ম কানুন থাকতে পারে, যে অ্যানাউন্সমেন্ট থাকতে পারে, নোটিশ থাকতে পারে, সেগুলো হচ্ছে কি পেজ। যেমন সকলের মধ্যে সাংবাদিক তালিকা, এটা কিন্তু একটা পেজ হবে। কেন? কারণ এই পেজে কি আছে, সকল প্রকার সাংবাদিকদের লিস্ট আছে, তাই এটা একটা পেজ, এটা কোনো পোস্ট না। আবার আপনি যখন বাংলাদেশ ক্যাটাগরিতে ক্লিক করেন, জাতীয়, বাংলাদেশ থেকে করলাম জাতীয় ক্লিক করলাম, তাহলে এটা এখন যে শো করবে এটা হচ্ছে কি জাতীয় ক্যাটাগরির একটা পেজ। তো এই পেজ যা আছে সব কি জাতীয় ক্যাটাগরির পোস্ট, এটা একটা পেজ। এরপরে কি আন্তর্জাতিক, ক্লিক করলাম আন্তর্জাতিক, তাহলে এখন কি আসবে, যে পেজটা আসবে এটা কি শুধুমাত্র আন্তর্জাতিকের একটা পেজ। এর মধ্যে কি আন্তর্জাতিকের পোস্ট গুলো শো করবে। আর পোস্ট কি শুধুমাত্র একটা অংশ, এই একটা অংশ শেষ, এর মধ্যে আর কিছু না। সেটা পোস্টটা পড়লেন, কমেন্ট করলে পারলেন, না বললে লাভ রেট শেয়ার করতে পারেন, কাজ শেষ। আর পেজে কি অনেকগুলো সমাহার, অনেকগুলো ভান্ডার। বুঝছেন আরিফ ভাই? আচ্ছা, এরপরে কি আছে স্ট্যাটিস্টিক্স, সংক্ষেপে লেখছে স্ট্যাটস। এর মধ্যে কি আপনার ওয়েবসাইটে বা ব্লগ পেজে পোস্টে কতবার দেখলো, কতজন ফলো করতেছে, কয়টা কমেন্ট করছে, সেগুলোকে একটা সামারি দিবে। এবং কোন পোস্টে কতজন হয়েছে, মানে এই পোস্ট একবার ভিউ করছে, আমি আর দেখেন নাই। আপনারা এখন এই লিঙ্কটাতে আসেন, এসে আপনারা ভিজিট করেন, দেখবেন কি এটা কাউন্ট হয়ে যাবে যে এখানে কি এত ব্যক্তি এটা ভিউ করছে, এত ব্যক্তিকে এখানে কমেন্ট করছে।
প্রত্যেকটা অটো এখানে কি তা নিয়ে নেবে। আচ্ছা, এরপর ফাইবার টিপস এর 13টা ভিউ হয়েছে, মূল যে ওয়েবসাইটটা সেটি 13 ভিউ হয়েছে। পোস্ট হয়েছে একবার, আমি করছিলাম। অ্যাবাউট আস পেজটাকে দুইবার, প্রথমে একবার করছিলাম, পরে কি লিঙ্ক আপ করার পর করছে একবার, মোট দুইবার। পোস্ট করছে কি তার নাম। এইভাবে কি আমরা প্রত্যেকটা বিষয় এখান থেকে অনায়াসে জানতে পারতেছি একটা সাইট সম্পর্কিত যত প্রকার তথ্য প্রয়োজন। দেন দেশ ভিত্তিক, যে এই দেশে ব্যক্তি আছে, দেন কোন দেশ থেকে ভিতরে কেমন আসলো, আমরা কিভাবে দেশ ভিত্তিক ভিজিটর এখান থেকে বের করতে পারবো। আর একটা আছে গুগল সার্চ কনসোল, যাকে অনেকে, আর একটা আছে গুগল অ্যাডওয়ার্ড, তারপরে গুগল অ্যাডসেন্স। এগুলো নিয়ে আমরা দেখবো সামনের ক্লাসগুলোতে, তখন আরো ক্লিয়ার হবেন যে আসলে ব্লগ সাইটে এগুলো কতটা গুরুত্বপূর্ণ, এবং সহজেই একটা সাইটকে কি আর ফ্রিতে ম্যানেজ করতে পারি, এবং সেটাকে ম্যানেজ করে নিজেরা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারি। ডোমেন লাগবে না, হোস্টিং লাগবে না, শুরুতে একদম বিনা ইনভেস্টে এখান থেকে আমরা আর্নিং করতে পারবো প্যাসিভ ইনকাম। জাস্ট কষ্ট রেখে আপনাদের পোস্টগুলা করতে হবে, নিউজগুলা করতে হবে, সেগুলোকে মার্কেটিং করতে হবে, যে কোনো মার্কেটিং হতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কোয়ারা মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলো করতে হবে। এগুলো করলে জাস্ট আপনার কি ওদিকে কোনো বিনিয়োগ নেই, জাস্ট বিনিয়োগটা সময়ের এবং মার্কেটিং এর। তো সেটিং একটু আসি আমরা, সেটিং একটু কাজ দেখি। এরপরে আর্নিং, অ্যাডসেন্স এখন নাই, অ্যাডসেন্স লাগলে আর্নিং শো করবে, লিখছে কোয়ালিফাই টু মনিটাইজ ব্লগ অ্যাডসেন্স। তো ব্লগ অ্যাডসেন্স কোয়ালিফাই হতে হবে। তো এখানে কি কি লাগে আপনাকে পলিসিটা দেখবেন, পলিসি ক্লিক করলে এখানে গুগল অ্যাডসেন্সের সকল পলিসি দেওয়া আছে। দেন এগুলো সম্পর্কে জানতে হবে যে কোন পোস্ট করা যাবে, কোন পোস্ট করতে পারবো না, দেন কোন দেশ থেকে ভিজিটর আসবে, সেই ভিজিটর কত ক্লিক। আর একটা আছে সিপিএ, মানে কস্ট পার ক্লিক। ফরিদপুরে একজন ক্লিক করলে কয় টাকা দেবে, ইউএস থেকে ক্লিক করলে কয় টাকা দেবে, এবং এক ক্লিকে 20 টাকা কেনা বা এক ক্লিকে 10 টাকা কেনা, এরকম সব তথ্য এখানে আপনারা পাবেন। এটা পরবর্তী ধাপ, কতটা আমরা সামনে আগাবো। তারপর কি পেজেস, পেজ দেখলাম, লেআউট দেখলাম, কমেন্ট। যেসব জায়গায় কমেন্টের অপশন আছে আপনার সেখানে কমেন্ট শো করবে, কারণ কমেন্ট এই মুহূর্তে নাই, আপনারা করলে দেখা যাবে। এরপর সেটিং, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সাইট তৈরি করি, আমরা কি করি, এখানে নাম শেয়ার করে রাখি। এখানে ফাইবার টিপস লেখা, এই যে এখানে আমাদের ট্যাবের উপরে এই ফাইবার টিপস, তাহলে ক্লিক করেন, এটা চেঞ্জ করতে পারবেন। ফাইবার টিপস লেখা রাখেন 2021, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে এখন। ডেসক্রিপশন, তো ডেসক্রিপশন শো করতেছে না, এটা এখানে কি 500 শব্দের মধ্যে 500 শব্দের মধ্যে সংক্ষেপে লিখে রাখবেন যে এই সাইডের এই কাজ। ব্লক ল্যাঙ্গুয়েজ, বর্তমান আছে ইংলিশ, বাংলা করলে বাংলা হবে, উর্দু করলে উর্দু হবে। হ্যাঁ শুনছি, বল। না, এটা দেখানো সম্ভব না। এক্ষেত্রে গুগল ট্রান্সলেট ইউজ করবেন। না, ওইটা আসে না। ওইটা আপনার যদি এখানে সাজেশন থাকে, যে সাপোজ ক্রোম কিন্তু সাজেশন দেয় যেখানে আপনি কি ট্রান্সলেশন ইউজ করেন, সাজেশনটা আসতে পারে, সেই ক্ষেত্রে অটো হবে, বাট ব্লগার তো কোনো অপশন নাই। আচ্ছা, এরপরে কি আছে আমাদের অ্যাডাল্ট কন্টেন্ট কিনা, এটা সাইটে যা পাবলিশ করবেন এটা অ্যাডাল্ট কিনা, অ্যাডাল্ট হয় তাহলে কি এটা ইয়েস রাখবেন, যে এটা অন, হ্যাঁ এটা হচ্ছে অ্যাডাল্ট সাইটের জন্য, তাহলে ইয়েস। যখন কেউ 18 ডাউনে এখানে কি ভিজিট করবে তখন কি করবে, তার ওয়ার্নিং দিবে। আর যদি এটা অ্যাডাল্ট সাইট না হয় তাহলে কি এটা অফ করে রাখবেন, তাহলে যে কোনো বয়সের পার্সন এখানে ভিজিট করতে পারবে। এরপরে গুগল অ্যাড্রেস প্রোপ্রাইটারি আইডি, এটা পরে দেখাবো। গুগলের যে অ্যাডওয়ার্ড আছে, অ্যাডসেন্স আছে, সাইট নেপ আছে, সার্চ কনসোল, এগুলো একদিনে শুরু করবো। দেন ফেভিকনটা কি, যেমন এই সাইটের এই যেখানে একটা আইকন আছে, এখানে একটা আইকন আছে, এখানে একটা আইকন আছে, প্রত্যেকটা ট্যাবে কি থাকে, সিঙ্গেল আইকন থাকে, এগুলো হচ্ছে বলা হয় ফেভিকন। ফেভ আইকন সংক্ষেপে ফেভিকন। এরকম ফেভিকন অনেক আপনি তৈরি করতে পারবেন। যদি আপনি এসে যান, সার্চ করেন যে ফ্রি ফেভিকন,
তৈরি করতে পারেন। ফেভিকন সবসময় হয় বর্গ আকৃতির, 48, 48, 56, 56। তো এই ফেভিকন.io, এখানে দেখেন অনেকগুলো জিনিস আছে, যেটা ভালো লাগে আপনাকে সেটা এখান থেকে কাজ করবেন, কাজ করে আপনার ফেভিকন তৈরি করবেন। যেমন এটা কি একটা সাইট, আমি এখানে ছবি একটা আপলোড দিই পিএনজি টাইপের, এটা পিএনজি ওপেন দিলাম, সে আমাকে কি করবে, এটার সাইজ তৈরি করে দেবে। অনেকগুলো হয়ে গেছে। এই যে একটা আইকন 16x16, 32x32, এই দুইটা হয়েছে। আর এগুলো হচ্ছে ক্রোম ব্রাউজার, অ্যান্ড্রয়েডের জন্য, অ্যাপেল এর জন্য, তিনটা অপশন, ডিভাইস রেসপন্সিভ আর রেসপন্সিভ। তো আমরা কি এই দুটাকে ফেভিকন ইউজ করবো, 16x16 বা 32x32। এটা অনেক ছোট হয়ে যায়, সবসময় খেয়াল রাখবেন, সবথেকে বেটার সাইজ হয় সেটা হচ্ছে 56x56 পিক্সেলের। 56x56 এমন পিক্সেলের হলে সব থেকে বেস্ট হয় আপনার এটার জন্য, কি বলে আমাদের ফেভিকন যেটা আছে এটার জন্য 56x56, অথবা 48x48। এই পিক্সাবে তো আছে, সেগুলো পিক্সাবে সার্চ করেন, ছবি ডাউনলোড সাইজ করতে পারবেন ফেভিকন থেকে। আমি আপলোড দিচ্ছি ওইটাকে, যেটা আমরা ডাউনলোড করলাম, এটার মধ্যে 32x32 এটা নিচ্ছি, এটা নিয়ে সেভে ক্লিক করলাম। তাহলে এখন এই তারা থাকবে না, এই তারার পরিবর্তে চলে আসবে ওইটার আইকন। এটা টাইম নেবে একটু। এরপরে কি আছে, প্রাইভেসি। সার্চ ইঞ্জিনে এটা সার্চ করলে পাওয়া যাবে না পাওয়া যাবে না। যদি চান যে পাবলিক সার্চ করলে পাওয়া যাবে, তাহলে এটা কি অন রাখবো। আর যদি চান যে না, এটা সার্চ করে পাবে না, তাহলে অফ রাখবো। এখন যে সার্চ করুক এই পেজটা খুঁজে পাবে না। হ্যাঁ বলুন। ছবির বুঝে নেই। একটা আইকন রাখার জন্য, অ্যাপ্লিকেশন অনলি আইকন রাখার জন্য, অ্যাপ আইকন বলতে পারেন। আপনার লোগোর ছোট একটা ভার্সন, যেটা সবসময় এখানে থাকবে। এরপরে কি আছে, এটা গেল প্রাইভেসি গেল। এবার পাবলিশিং, আপনার বর্তমান ঠিকানা আছে এটা, যদি চান যে না আমি fibertips2021.com বা .net এরকম কি কিছু প্রিমিয়াম ডোমেন কিনে সেটা আমি এখানে অ্যাড করবো। যখন কেউ সার্চ করবে fibertips2021.com, তখন সে কি আমাদের ওয়েবসাইট চলে আসবে। সেক্ষেত্রে কাস্টম ডোমেন অ্যাড করা যায়। এই কাস্টম ডোমেন নিয়ে আমরা ক্লাস করবো একদিন। এই কাস্টম ডোমেন, অ্যাডওয়ার্ড, গুগল অ্যাডসেন্স, সাইট ম্যাপ, এগুলো ক্লাস হবে পরে বলতে কাল পরশু দেবো। এরপরে এটা কি HTTPS কিনা, এটা কি আসলে সাইটের সিকিউর লেয়ার। যেমন দেখেন তারা লক করা এখানে, তার মানে এটা সাইট সিকিউর, কেউ চাইলে এটা হ্যাক করতে পারবে না, এর তথ্য চুরি করতে পারবে না। সেজন্য এটা অন রাখা। যেমন চান এটা কি অফ রাখবো, তাহলে কি হবে, সিকিউর লেয়ারটা বন্ধ হয়ে যাবে এবং কি যে কোনো হ্যাকার চাইলেই সহজে হ্যাক করতে পারবে। যেহেতু গুগলের সাইট এটা থেকে সব থেকে বেশি রিস্ক নাই, সেফটি আছে। আর যদি মনে করেন না আমি এখানে সবকিছু বন্ধ করে দেবো আর সাইটটাকে আমি সিকিউর রাখবো না, তাও হয়তো পারবেন না সহজে, কারণ গুগল কি সেই অপশন রাখে না কখনোই। এরপর পারমিশন, বর্তমান এই পেজে রাব্বি ইসলাম নামে একজন অ্যাডমিন আছে, আর কেউ নাই। চাই অন্য কাউকে অ্যাডমিন করবো, তাহলে সেখানে কি করতে পারি, এখানে এসে নতুন কাউকে অ্যাড করতে পারি। যেমন ইনভাইট মোর অথর্স, এখানে ক্লিক করে ইমেল দেব। এখানে কাউকে ইমেল দেই, এখানে কে কে আছেন, আরিফ ভাই, ইমেল কি আপনার arif02 কাজী, এটা না আপনার ইমেল অ্যাড্রেস? arif02kazi@gmail.com। হ্যাঁ, তো সেন্ড ক্লিক করলে কি তার কাছে মেল যাবে, এইটার সে কি অ্যাডমিন হিসাবে দাওয়াত পাবে। এই যে ইনভাইট আছে, এটা পেন্ডিং অবস্থায় আছে, সে অ্যাকসেপ্ট করলে চলে আসবে। এরপর রিডার অ্যাক্সেস, যারা পড়বে কিভাবে, সকল পাবলিকরা করতে পারবে, তাই আছে রিডার অ্যাক্সেস পাবলিক।
চান যে অন্য কেউ পড়বে সেটা করতে পারেন। কাস্টম রিডার ক্লিক করে পাবলিক থেকে প্রাইভেট টু অথর্স কাস্টম রিডার্স এভাবে চেঞ্জ করতে পারবো আমরা অনায়াসে। এরপরে পোস্ট, কয়েকটা পোস্ট শো করবে মেন পেজে, 7টা পোস্ট এখান দেওয়া আছে, আপনি 7 জায়গায় 10 করে দেন। দেন তাহলে কি হবে, হোম পেজে আমাদের যে হোম পেজটা আছে যেটা, এখানে কি 10টা পোস্ট শো করবে এখানে নিচে নিচে নিচে। এরপরে কি আছে আর্কাইভ, আর্কাইভটা মান্থলি হবে, এটা পোস্ট করার পরে, এখন পোস্ট আমাদের নাই, এটা আপাতত ডিসেবল আছে। পোস্ট 10 হবে, 1 মাস শেষ হবে, তারপরে এটা শো করব। এরপরে পোস্ট টেমপ্লেট, আপনি চাইলে কি একটা টেমপ্লেট তৈরি করে রাখতে পারেন যে আপনার কি এই ফরম্যাটেই আমার পোস্টগুলো সবসময় হবে, মানে এটা মানে আগে থেকেই একটা কি পূর্বে ডিজাইন করে রাখা একটা টেমপ্লেট, সেই ক্ষেত্রে এটা করতে পারেন, না করলে সমস্যা নাই। সব থেকে সহজ হয় ওইটাই, সরাসরি পোস্টে গিয়ে পোস্ট করবেন নিজস্ব একটা ডিজাইন করে। এরপর ইমেজ লাইট বক্স, আমরা ইমেজে ক্লিক করি, যেমন সরি ক্লিক না তো, ছবিটা আমরা আনি, এটাকে লাইটের মতোটা পাওয়ার দেখায়, যেমন ভিজিট করি আমরা হোম পেজটাতে, হোম পেজে আসলাম, নিউজে ক্লিক করলাম, নিউজের ভিতরে যাচ্ছি আমরা। এই ছবিতে ক্লিক করলে ছবিটা জুম হয়ে বড় হয়ে যাবে স্ক্রিনের সামনে, এটা হচ্ছে লাইট বক্স বলা হয়। তো লাইট বক্স অন থাকলে ওটা করবে, না হলে শো করবে না। দেখে নিই, যেমন দেখেন ছোট আছে, এটা এখন ক্লিক করব বড় হয়ে যাবে, দেখেন বড় হয়ে গেছে। কেন বড় হয়েছে, এটা কি আমাদের লাইট বক্স। ওকে, আর যদি অফ করে দেই, এখন যদি আমরা সাইডে সেটাকে আবার কি রিলোড দেই, দেন ছবিতে ক্লিক করি, তাহলে কি এটার লাভ দিয়ে বড় হবে না, সে যা আছে তাই থাকবে। লাইট বক্সটা রাখা ভালো, অনেক সময় দেখা যায় অনেকে ছবির লেখা বোঝে না, তখন সে বড় করলে কি হবে, তার লেখাটা বুঝতে সুবিধা হবে। আপনাদের বাড়ির কাজ থাকবে, আপনাদের থিমটা নিচ্ছেন, সেই থিমটা কি 2বার বা 3বার কি করা মিনিমাম ভাবে সাপোর্ট করা। আচ্ছা, গুগলের এখানে কেস ধরে রাখছে আমার এই ব্রাউজারে, কেসটা চেঞ্জ করলে দেখা যাবে না। এরপরে কি আছে কমেন্ট, কমেন্ট লোকেশন এমবেডেড অবস্থায় আছে বা এই থিমের টেমপ্লেটটা দিয়ে, এটা আপনি গুগল করে আমরা পেয়ে যাবেন। hadia.com এ কিনে দিয়েছিল, এটা গুগল থেকে ফ্রি টেমপ্লেট। হ্যাঁ, hadia.xml। নিউ থিমটা এখানে নাম লিখে সার্চ করেন, পেয়ে যাবেন। এটা প্রিমিয়াম কোনো টুল না। এরপরে কমেন্ট, কেউ কমেন্ট করলে সেই কমেন্টটা কি সরাসরি পাবলিশ হয়ে যাবে, নাকি আপনাদের যারা স্টাফ আছেন তাদের জন্য ওয়েটিং থাকবে, মানে অ্যাপ্রুভাল সিস্টেম। ধরুন যে হ্যাঁ, এটা অলওয়েজ বা সামটাইমস বা নেভার, যদি অলওয়েজ রাখেন তাহলে কি হবে, যারা স্টাফ টিম আছে তারা কি করবে, এটাতে অনলি চেক করতে পারে, কমেন্ট দেখে তাদের মনে হয় যে হ্যাঁ কমেন্ট ঠিকঠাক, তাহলে কমেন্ট পাবলিশ হবে, তারা করতে পারবে, না হলে করতে পারবে না। এটাকে বলা হয় অ্যাপ্রুভাল সিস্টেম। এটা আপাতত বন্ধ আছে, মানে যে কেউ তাহলে পোস্ট করতে পারবে, সরাসরি গিয়ে এটা আমরা পাবলিক হয়ে যাবে। এরপরে পোস্টটা রোলটা এটা আপাতত থাকবে না, পরে কাজ করতে পারবেন পোস্টিং করলে। এরপরে পোস্ট ইউজিং ইমেল, মানে ইমেলের মাধ্যমে কি পোস্ট করতে পারবেন, সেক্ষেত্রে যে অপশন আছে পাবলিশ ইমেল ইমিডিয়েটলি। যেমন আপনার এখানে কি freelancer.sml, এটা আমাদের একটা জিমেল অ্যাড্রেস ছিল, এখানে একটা সিক্রেট ওয়ার্ড অ্যাড করতে হয়, ইমেল অ্যাড্রেস, ওটা এই মুহূর্তে নাই। সাপোজ এখানে আমি রেখে রাখলাম রাইট, রাইট লিখলাম, দেন সেভ করলাম। তাহলে কি হবে, আমাদের যখন কেউ এটা লিখবে, যখন মেল করবে, যে এই মেলিং অ্যাড্রেসে রাইট লিখে যখন পোস্ট করে, এটা কি হবে, ইমেলের মাধ্যমে পোস্ট হয়ে যাবে সরাসরি। কিন্তু এটা কি এই মুহূর্তে বন্ধ আছে আপাতত গুগলের, এটা পরবর্তীতে চালু করা হবে। চালু ছিল এক সময়, আপাতত বন্ধ আছে। নতুন এটা দিচ্ছে না, পুরাতন হইতে হবে, মিনিমাম 2-4 মাস অ্যাক্টিভলি কাজ করতে হবে দেন। এরপর ফরম্যাটিং টাইম জোন, টাইম জোন কি, কোন টাইম জোনে আছে, বর্তমান টাইম জোনটা আছে প্যাসিফিক টাইম লস অ্যাঞ্জেলেস। ক্লিক করলে টাইম চেঞ্জ করতে পারবেন আপনার ডেট অনুযায়ী, আপনাদের দরকার ঢাকা বাংলাদেশ, ঢাকা ইন্ডিয়া, এভাবে সার্চ করে যেটা আপনার গ্রহণযোগ্য সেটা রাখবেন, এটা সহজ কাজ সবাই পারবেন। তারপরে কি আছে মেটা ট্যাগ, এটা পরে দেখবো, এই গুগল সার্চ কনসোল থেকে সময় দেখবো।
এটা পরে দেখবো, ইন্ডেক্স এটা পরে, সাইড ম্যাপ পরে, মনিটাইজেশন পরে। এই তো এগুলো কাজ মূলত। এই হচ্ছে আমাদের মূলত কাজ আপনার সেটিং এর মধ্যে। এই কাজগুলো সবাই কি করবো, নিজেদের ব্লগ থিমে প্র্যাকটিস করব। আবার একটা জীবনে কিন্তু এই একটা ব্লগ সাইট না, আমার এখানে দুটা করা আছে ব্লগ সাইট। সলিউশন কেয়ার বিডি একটা, ফাইবার টেস্ট একটা, যে আরেকটা কাজ করবো, নিউ ব্লগ ক্লিক করলে আরেকটা হবে। তো ভয়ের কিছু নাই, আপনারা কি নিট ভয়ে ভুল হোক সঠিক হোক বাট প্র্যাকটিস করেন। কারণ ভুল হলে কি, ভুল আপনাকে মার দেবে না, ওয়ার্নিং দেবে না, আপনি কি সুন্দরভাবে এই থিমগুলো কাস্টমাইজ করা শিখেন। একটা থিম পারতেছেন না, এটাকে টাইম দেন, ন্যূনতম 3 থেকে 4 ঘন্টা বের করার চেষ্টা করুন। তাহলে এখানে কি সিরিয়াসলি যে 3 ঘন্টা বসবেন, সে 3 ঘন্টা কি শুধুমাত্র এই সাইট নিয়ে কাজ করবেন, মাঝখানে কোনো অন্য কোনো কথাবার্তা হবে না, কাজ কাম হবে না, সব কি এখানে দিবেন। মানে আদার সাইডে ফোকাস থাকবেন, সব ফোকাস রাখবেন একদিকে। একদিকে ফোকাস রাখলে আপনার কি হবে, এই কাজটা দ্রুত শেষ করতে পারবেন ও শিখতে পারবেন। আর যদি কাজ না করেন, কোথায় ভুল আছে, কোথায় সমস্যা করতে পারবেন না। এটা টেকনিক্যাল কাজ, এটা দেখাচ্ছি মনে হচ্ছে হ্যাঁ কত সহজ করতে পারছি, বাট করার সময় কি হবে, একটু হলেও সমস্যা ফেস করতে হবে। তারপরে সবার অনুরোধ থাকবে একটাই, পরিপূর্ণভাবে কাজটা করবেন। তাহলে আপনাদের আগামীতে বাড়ির কাজটা সব নোট ডাউন করেন। বাড়ির কাজ থাকবে, এই থিম কাস্টমাইজটা থাকবে সবার জন্য। যার যার থিমের লোগো তৈরি করবেন, একটা লোগোটা আপলোড দিয়ে রাখবেন, থিম কাস্টমাইজ করবেন এবং 5টা পোস্ট করবেন, 3টা পেজ করবেন, 5 পোস্ট এবং 3 পেজেস করে সেগুলো কি আমাদের হোম পেজে, 5 পোস্ট এন্ড 3 পেজ, সেগুলোকে আর কি করবেন সুন্দরভাবে কাস্টমাইজ করবেন, সেগুলো হোম পেজে আবার লিঙ্ক আপ করবেন। এই হচ্ছে আপনার বাড়ির কাজ থাকবে সবার জন্য। আর মাইক্রো ওয়ার্কারে কাজ করতেছি আমরা, না কাজ করি না মাইক্রো ওয়ার্কারে। বুঝিনি আরিফ ভাই, ভয়েস অনেক আস্তে আসতেছে। কয়টা কাজ করছেন আপনি আগে? এমন কে কে আছেন জব পাচ্ছেন না মাইক্রো ওয়ার্কারে? জি চলে আসেন, রেজন স্ক্রিনশট দেন, এক্সাম দিই আমরা। জীবনের কোনো কাজ নাই আর। আচ্ছা দেখবো আজকে। তাহলে পেন্ডিং গুলো আপনার অ্যাপ্রুভ হলে আর নতুন কাজ পাবেন। সাজেন হোসেনের 54টা কাজ আছে এবং তার আর্নিং হচ্ছে $2.39। আপনাদের ক্লাসমেটটা সাজেন ভাই নাকি পরে আগে জয়েন করছেন আপনার? আপনার হচ্ছে 2.39, মানে $2.5 প্রায়। আর জব আছে 54টা আমার। হ্যাঁ আপু শুনতে পাচ্ছি, বলুন। আপনি একটা পেজ তৈরি করেন, আপনি একটা পেজ তৈরি করবেন, সেই পেজ তৈরি করে সেই পেজের লিঙ্ক আপটা করে রাখবেন হোম পেজের সাথে, মেনু বারের সাথে। জি জি, সেটিংস তো না, লেআউটের মধ্যে গিয়ে। রেজন আসেন, আসেন স্ক্রিন শেয়ারিং এ আসেন, আপনার পরীক্ষাটা দিয়ে দিয়ে আজকে। আপনার পরীক্ষাটা বন্ধ আছে।
13টা কাজ কি আপনার অ্যাপ্রুভে আছে না পেন্ডিং এ আছে? আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার দেখতেছি আরিফ ভাই, স্ক্রিন শেয়ারিং এ সলভ করতেছি, এভাবে কথা বললে বুঝতে পারবো না আসলে সমস্যাটা। নিউ ট্যাবে যান, লগ ইন করেন মাইক্রো ওয়ার্কারে রেজনা। আপনার কি আছে, গুগল ট্রান্সলেট আছে? হ্যাঁ আছে। এটা হাইড করতে পারেন, এটা হাইড করে দেন। মিডে ওই যে বারটা হাইড করে দেন, দেখেন লেখা আছে যে হাইড। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন দেখতে পাচ্ছি আপু, দেখেন লেখা আছে হাইড, ওটা ক্লিক করেন। যে লেখা স্টপ শেয়ারিং হাইড। হ্যাঁ শুনছি আপনাকে, বুঝতে পাচ্ছেন না? হ্যালো, শুনতে পাচ্ছেন? মেবি মাইক্রোফোন সমস্যা ওনার নাকি? মাইক্রোফোন দেখেন। সমস্যা আবার? হ্যালো, ওটা হাইট ক্লিক করেন, লেখা আছে হাইট, ওটা ক্লিক করেন। হ্যাঁ শুনছি, বলেন। আচ্ছা আরিফ ভাই আসেন, মেবি সমস্যা আছে জানা। দেখা যায়। টাস্ক এখানে এসে ক্লিক করে দেখান যে টাস্ক কয়টা আপনি সাবমিট করছেন, এটা দেখে আগে। টোটাল 2 4 5টা কাজ করছেন। আচ্ছা, হয়েছে আপনার। আচ্ছা, হায়ার গ্রুপে ক্লিক করেন। হায়ার গ্রুপেও সবগুলো অ্যাপ্রুভ হয়েছে, একটা হয় না। আচ্ছা, এখন জব পেজে আসেন। জব কয়টা আছে, জব নাই নাকি? জব নাই। আপনি সাথে সাকসেস দেখান তো, সাকসেস রেট কত আছে? তাহলে একটু অপেক্ষা করেন। আচ্ছা, দেখেন 12 ঘন্টা অপেক্ষা করেন, আর এর মধ্যে কাজ পান কিনা। আপনি কি কোনো কাজ রিমুভ করছিলেন? কোনো কাজ কি আপনি রিমুভ করছেন? রিমুভ কাজ রিমুভ করছেন, তাই বলতেছিলাম। বলছিলাম কাজ না করলে সমস্যা নাই, বাট রিমুভ করার দরকার নাই। ওয়েট করেন, 12 ঘন্টা ওয়েট করে দেখেন জব আসে কিনা, না আসলে এবার রিমুভ করলে কাজ দেয় না ওরা। আর একজন আসেন। আচ্ছা ভাই, রাবেয়া আছেন? পরীক্ষা দেন নাই আপনি? শেয়ারিং আসেন, পরীক্ষা দেন।
মাহমুদ ভাই বলেন। বললাম এই জন্য স্ক্রিনিং এ আসেন আর কথা বলেন। রাবেয়া আপু নেই আপনি? পরীক্ষা দেবেন তো স্ক্রিন শেয়ার করেন না কেন? মাহমুদ ভাই স্ক্রিন দেখা যাচ্ছে, মাইক্রো করে আসেন। তো কি জব দেখেন তো। ভাই এই কাজটা করতে হবে না, এই কাজটা হচ্ছে আপনার পার্সোনাল তথ্য ফাঁস হবে তো, এটা নিরাপদ না। তো এটাকে ইগনোর করেন কাজটাকে। এর আপনার পার্সোনাল হচ্ছে আইডি কার্ড অথবা পাসপোর্ট দিতে হবে, তো এগুলো দেওয়ার প্রয়োজন নেই। আর্নিং কম হোক, বাট তথ্যগুলো যেগুলো পার্সোনাল একবারে সেগুলো দেওয়ার কোনো প্রয়োজন আসে না এখানে। এটা করতে পারেন, হ্যাঁ এটা কাজটা করতে পারেন, ওপেনটা করতে পারেন। রাবেয়া এবং রেজওয়ানা আছেন দুজনে? হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন। আমাদের বললাম সল। কটাক বেল। মাহমুদ ভাই শেয়ার বন্ধ করে দেন, যেহেতু একটা সমস্যা আছে। মাইক্রো করে যান। হ্যাঁ এক্সামে যান, অ্যাডমিশন অ্যাডমিশন টেস্ট। তার আগে 1 মিনিট আপনার এটা হাইড করেন তো, যে মাইক্রো ইসের মিটার যেটা আইকনটা হাইড, এটা হাইড করে দেন, সমস্যা হয় স্ক্রিন দেখতে। ডাউনলোড করছেন না, এটা ক্লোজ করে দেন, ওই ডান দিকে ক্লোজ দেখা ক্লোজ করে দেন। ডাউনলোড বারটাকে ডান দিকে ক্লোজ দেওয়া আছে এটা। এই ফাঁকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আজকের অ্যাটেন্ডেন্স 8 তারিখ, ব্যাচ নাম্বার 446 যারা আছেন। মোর্তাজুল ইসলাম নেই। জয়নাল ভাই আছেন? জয়নাল ভাই আছেন? জয়নাল আবেদিন নিচের দিকে আসে, দেখেন জব নেমের নিচের দিকে আসেন। রাবেয়া দেখেন নিচের দিকে আছে। জাল ভাই এটা তো লেখা জয়নাল, আপনি কি জয়নাল আবেদিন? না আপনার না। জি এটা ক্লিক। জয়নাল এবং জানাল ভিন্ন মানুষ দুজন। আব্দুর রহমান আছেন, সাইফুল মাজি নেই, সোহাগ হোসেন নেই। ক্লিক করেন রাবেয়া আপু, ক্লিক করছেন? এখন নেক্সটে যান, নিচের দিকে গিয়ে নেক্সটে ক্লিক করেন। মেহেদি হাসান নেই, সুরমা নেই, সাইফুল ইসলাম নেই। জি একসেপ্ট এন্ড স্টার্ট। মেহেদি হাসান নেই, শাহাদাত নেই, রাশেদুল নেই, সজিবুর রহমান নেই, সাদেক নেই, লোনা আপু আছেন? এখন লোনা আপু আছেন? জাকির হোসেন নেই, সাজেন হোসেন আছেন। নেট কি চলো আপনার অনেক?
রাকিব ইবনে সোবান নেই, মহিবুল্লাহ নেই, জি দিয়েছে আপু। ওমর ফারুক নেই, ফরহাদ নেই, মহসিন নেই, রাহুল দত্ত নেই, মাহমুদ হাসান প্রেজেন্ট। ওকে, 46 বছর শেষ। এরপরে হচ্ছে 48। নিচের দিকে এসে নেক্সটে যান। রাবেয়া আপু, রাকিবুজ্জামান নেই, আলামিন নেই। আচ্ছা, এখানে 1-এর 3 হবে। জি, 3 নাম্বার দেন। হ্যাঁ, 2-এর 3। তিনের 2 দিয়ে নেক্সটে যান। এরপর শব্দার্থ পাবেন। শব্দার্থ সবাই তাকে একটু সাহায্য করেন। আসসালামু আলাইকুম।